ধরাই দিচ্ছি আজকে রেসিপিটা, সঙ্গে থাকুন। আমি একটা অন্য ধরনের মিষ্টি রেসিপি করব আজকে আমরা। এই বাটি দিয়ে আমি 1 বাটি জল মেপে দিয়েছি, আর 1 বাটি আমার ময়দা আছে। এবার দুধের আমুল দুধ নিয়েছি, আমুল দুধটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। অল্প গরম করছি দুধটা। এবার আরেকটা প্যাকেট দিয়ে দিচ্ছি। বেশি গরম দুধ থাকলে ঢেক্কা ঢেক্কা হয়ে যাবে, দুধ গুলা যাবে না, তাই জন্য আমি এবার আমি গ্যাসটা জ্বালাই দিচ্ছি। একটু দুধটা ফুটবে, তারপরে আমি ময়দাটা দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দাম হয়ে গেছে। 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। মেরে মতো নাড়তে হবে। এই যে আমার দুধ ঘন হয়ে গেল। এবার আমি ময়দা একটু একটু করে দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমাই দিচ্ছি লো ফ্লেমে, আর অল্প অল্প করে ময়দা দিয়ে যাচ্ছি। এবার মিলাই নিচ্ছি দুধটাকে। একটা ডো হয়ে গেল। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেলে দিচ্ছি। 10 মিনিট পরে ঢালে নিলাম। এইবার আমি এগুলোকে একটু নাড়িয়ে নিব। এই যে মাখা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর মাখা হয়েছে। এবার আমি বেকিং আমি ভুলে গেছি বেকিং পাউডার দিতে। এই যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন কিছু হবে না দিলে, ভুলে গেছিলাম তাই সরি। এইভাবে গোল করে নিয়ে এইভাবে সিলিন্ডারের শেপ দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে আমার শেপটা।
দেখুন নিয়ে আপনাদের কাছে আবার দেখাচ্ছি। এর একাদশীর উপলক্ষে এই মিষ্টিটা হচ্ছে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমার কমেন্ট বক্সে আবার জানাবেন আপনাদের কেমন লাগছে, অবশ্যই জানাবে। গ্যাসটা জ্বলাই দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসাই দিচ্ছি। ওই বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটি দিয়ে আমি জল মাপে দিয়ে দিচ্ছি। এই যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর দেব না। চিনিটা মেল্ট হবে। আর 2টা ইলাইচি আমি ফাটাই দিয়ে দিচ্ছি, মুখ ফাটাই। এই যে গুঁড়া করে দিলাম না, আমি ফাটাই দিলাম। ইলাইচিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, গন্ধটা ভালো আসবে, এই জন্য দেওয়া। চিনিটা গলবে, আমার সিরাপ হয়ে যাবে, কোনো তার ফার কিছু আসবে না, জাস্ট চিনিটা মেল্ট করবো। এই যে ফুড কালার না, এটা অরেঞ্জ ফ্লেভার, যেটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। বেশি না, অল্প দিয়ে দিচ্ছি। আমার সিরাটা হয়ে গেছে, দেখুন এভাবে রাখবো। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট আসছে, আপনারাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিপ ফ্রাই করব আমরা। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক করে দিয়ে দিচ্ছি। কে করছে কেন? সবই দিয়ে দেওয়া হয়ে গেল। আমি উল্টাই দিলাম। এই যে লাল লাল করে ভাজে নিব, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি। লাল হয়নি, কাঁচা আছে। ফ্লেমটা বাড়াই দিলাম। এই যে আমার হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কম করে দিলাম। এই যে রসের মধ্যে আমি চুবাই দিলাম। দেখুন আমার ল্যাংচা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ল্যাংচাটা হয়েছে। আপনারা বাড়িতে কয়েকটা উপকরণ নিয়ে বানাতে পারবে। দেখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।